কাঁদতেছি, তোমার ইশকে আমি যে ডুবেছি, তোমারই সাফাত আমি যে চেয়েছি। জোরে হবে না? জোরে হবে না? আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহ তুমি যে এ ধরাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। জোরে হবে না? আর জোরে হবে না? তুমি যে এ ধারাই নিয়ে এলে শান্তি, লাখো কোটি হৃদয়ে পেল যে প্রশান্তি। তোমারই নামেতে কলম ধরেছি, তোমারই নাত আমি কণ্ঠে গেছি। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আমাকে ডেকে নাও নবী দু জাহান, আমি যে তোমার মদিনার গোলাম। আল্লাহ আমার রাসূলের নূরকে, আমার রাসূলের নূর মুবারককে আল্লাহ সবচেয়ে আগে সৃষ্টি করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, কিন্তু পাঠালেন আমার নবীকে আল্লাহ সবচেয়ে শেষে। আমার নবী ছোট্টবেলা থেকে অন্যান্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করলেন। জীবনে চারবার আমার নবীর বক্ষ বিদরণ হলো, বক্ষ সিনা চাক হলো, অর্থাৎ বুকটাকে ফেরে তার ভিতর থেকে আমার আল্লাহ কুদরতি পানি দিয়ে পরিষ্কার করে দিলেন, ফারিস্তাদের মাধ্যমে পরিষ্কার করলেন। একবার 4 বছর বয়সে, একবার 10 বছর বয়সে, একবার ভাইরা আমার তরুণ যুবকেরা আমার 40 বছর বয়সে, আর একবার যখন ভাই আমার ইসরা ভাই আমার মেরাজ হয়েছিল সেই রাত্রিতে। এই 4 বার আল্লাহর নবীর বক্ষ মুবারককে পরিষ্কার করা হয়েছিল। তাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, শুধু পয়গম্বর নয়, ইমামুল আম্বিয়া করেছেন। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত রাসূলদের আমার আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সেই নবী ছোট্টবেলা থেকে কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন। ছোট্ট বয়স বাবা আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আপনাদের ওয়াজগুলো জানা আছে, আমি শুধু টাচ দেব, ঘটনা বলবো না। আম্মাজান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহর নবী দুধ মায়ের বাড়িতে আছেন। এটা আরবের প্রথা, কিছু আরবের প্রথা ছিল বাবা, সেই প্রথা অনুযায়ী তো মানুষ চলবে। আমাদের এখানকার যে প্রথা আছে, প্রথার বাইরে আপনি চলতে পারবেন? বলে পারবেন না। তখন আরবের মানুষের এই প্রথা ছিল, তারা ছোট ছোট বাচ্চাদেরকে জন্মের পরে নিয়ে যেত, তারা লালন পালন করে একটু বড় করে দিত, এর বিনিময়ে তারা পুরস্কার পেত, পুরস্কৃত হতো। হে তরুণ যুবকেরা, আম্মাজান হালিমাতুস সাদিয়া যখন নিজের দুগ্ধ পান করাতে শুরু করলেন, আম্মাজানের দুগ্ধ তখন রাসূল পাক একটা দুগ্ধ পান করলেন, অপর দুগ্ধ যখন পান করাতে চান মা হালিমা, আল্লাহর নবী সেই দুগ্ধে নিজের মুখটা লাগান না, কারণ সেই দুগ্ধ কত বড় ন্যায় বিচারক নবী আমার, ছোট্টবেলা থেকে মাসুম অবস্থা থেকে ন্যায় বিচারক ওই দুগ্ধ অপর দুধ ভাইদের জন্য তিনি রেখে দিলেন। কখনোই অপর স্তনে মুখ লাগান না বিশ্ব নবী। ছোট্টবেলা থেকে তার নিদর্শন, ছোট্টবেলা থেকে তার বিচার ব্যবস্থা, ছোট্টবেলা থেকে তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে ভাবিয়ে দিয়েছে যে সত্যি তিনি সেই 40 বছর পরে যে নবী তা নন, তিনি জন্মের পর থেকেই পৃথিবীর বুকে মানুষ হিসাবে যখন এসেছেন তখনও নবী। আর তার নূরকে আল্লাহ সবচেয়ে আগে নূরে মুহাম্মাদি, পৃথিবীর সব কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছিলেন, ছোট্ট বয়সে রাসূল পাকের দুধ বোন যখন বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেত, যখন বেড়াতে যেত এমন সময় দেখতে পাওয়া যায় যে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো প্রচন্ড রোদ
আর নূর নবীর চেহারা মানে বুঝতে পারছেন। কবি বলেছেন যারা ইউসুফ নবীকে বলেন সবচেয়ে পৃথিবীর সুন্দর, সুন্দর সবচেয়ে পৃথিবীতে সুন্দর, কবি বলছেন যদি তারা আমার রাসূলকে দেখতো, যদি তারা আমার রাসূলকে দেখতো, জুলাইখা থেকে শুরু করে আরো অনেকেই তার সাথী সঙ্গিনীরা তারা ইউসুফ নবীকে দেখে আপেল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। আপনাদের জানা আছে ঘটনা। আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করেছিলেন যে ভাই আমার ইউসুফ নবীকে দেখে জুলাইখা এবং তার সঙ্গিনীদের এত মাধুর্য লেগেছিল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আপেল কাটতে দেওয়া হয়েছিল কৌশল করে। ঘটনাটা আপনাদের জানা আছে, বলছি না আমি, যে তোমরা আমার নামে ইলজাম দিচ্ছ যে ইউসুফ নবীকে আমি ভালোবাসি। জুলাইখা বলল তোমরা সব মেয়েরা বলছো যে আমি নাকি ইউসুফ নবীকে ভালোবাসি। আরে আমি কি আর ইচ্ছা করে ভালোবাসি? দেখো তাহলে তোমরা এসো, তোমাদের দাওয়াত দিলাম, ইনভাইট করলো, আমন্ত্রণ করলো, করে সকলের কাছে একটা করে ফল আপেল একটা করে ধারালো ছুরি রেখে দিল, দিয়ে বললো দাঁড়াও এবারে ইউসুফ নবীকে ডাকছি। আর যেহেতু উনি কাজের মানুষ, ওখানে কাজ করেন, আর বাদশার বউ ডাকছে মানে আসতেই হবে, তো এখন ডাক দিল যে ইউসুফকে পাঠাও। তো এমন সময় ইউসুফ নবী যখন ঢুকছেন, ওই সঙ্গিনীদের আগেই বলেছিল দেখবে ঢুকবে এখনই। আর যখন তারা ওই আপেল কাটছিল, কাটতে কাটতে যেই তাকালো ইউসুফ নবীর দিকে, তাদের হিতাহিত জ্ঞান সব হারিয়ে গেল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে এমন তারা পাগল হয়ে গেল, আপেল কাটতে কাটতে নিজেদের আঙ্গুলগুলো সব কেটে ফেললো। জোরে হবে না? কবি বলছেন যারা ইউসুফ নবীকে দেখে নিজেদের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার রাসূলকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজাও কেটে ফেলতো। জোরে হবে না? তো মা তো এমনি চিন্তা করবে, এত সুন্দর একটা নূরওয়ালা চেহারা বাচ্চাকে নিয়ে রোদে রোদে ঘুরছিস। কাকে বলছে? দুধ বোনকে, রাসূলের দুধ বোন অর্থাৎ মা হালিমার কন্যাকে। এত সুন্দর একটা ফুটফুটে নূরওয়ালা চেহারায় পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা, যে বাচ্চাকে নিয়ে আসার পরে আমার ঘরে রহমত আর বরকতে ভরে গেছে। অনেক কথা আমি সে কথা বলছি না। তো সেই বাচ্চাকে রোদে রোদে কেন নিয়ে ঘুরছিস মা? হ্যাঁ, ওই বাচ্চাকে রোদে নিয়ে কষ্ট দিস না রে মা, ওই বাচ্চা সাধারণ বাচ্চা নয় রে। তখন মেয়ে বলছে মাগো তুমি জানো না মা, আমি বাচ্চাকে রোদে নিয়ে ঘুরিনি, আমার ভাইকে আমি রোদে নিয়ে ঘুরিনি মা, তুমি জানো? জানলে তুমি অবাক হবে, আমি আমার ভাইকে নিয়ে যেখানে যেখানে ঘুরেছি আমি লক্ষ্য করেছি একটা মেঘ আমার ভাইয়ের মাথার উপরে ছায়া করে আছে। জোরে হবে না? কি দরজা, কি মর্তবা আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বড় হতে লাগলেন। ছোট্ট বয়স থেকে তার আখলাক চরিত্রে সবাই মুগ্ধ। আল্লাহর নবী 14 বছর যখন বয়স হলো, সেই সময় আরবের বুকে একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধের নাম হলো ফুজারের যুদ্ধ, কেউ বলে ফুজ্জারের যুদ্ধ। এই যুদ্ধটা বাবা ভাই আমার স্থায়ী ছিল একেবারে 6 বছর। 14 বছর বয়স থেকে আল্লাহর নবীর 20 বছর বয়স পর্যন্ত 6 বছর ধরে যুদ্ধটা হয়েছিল। আরবের বুকে আরবের মানুষেরা এতটাই অ্যাগ্রেসিভ ছিল, এতটাই বাবা তারা রাগী মানুষ ছিল, এতটাই বদমিজাজি মানুষ ছিল যে একজন মানুষকে যদি কেউ হত্যা করেন, সেই একজন মানুষের বদলা নেবার জন্য তারা 100 মানুষের প্রাণ কেড়ে নিত। এখনো দেখবেন মানুষের রাগ আগের থেকে বেড়েছে না কমেছে? এখন মানুষ খুব রাগী হয়ে গেছে, দেখবেন বদমেজাজি, একটুতি মাথা গরম আছে না নাই? আপাতকারের মানুষজন ভালো, এরা রাগী টাগি নয়, এরা সব ঠান্ডা মাথায় কাজ নাই। আল্লাহর কোরআন বলছে রাগ হারাম, আল্লাহর কোরআন বলছে রাগ করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন রাগ হবে তখন সবর করো, ঠিক না ভুল? সবরকারীর সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। ওই ব্যক্তি প্রকৃত বাহাদুর, যার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি প্রকৃত বাহাদুর ব্যক্তি, যার ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ
বিশ্বনবী জানিয়ে দিয়েছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না। আমার আল্লাহ যারা জানিয়েছেন, হে তরুণ যুবকেরা, মানুষের উপর দয়া করতে হবে। শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সারা বিশ্বের মানুষের উপর দয়া করতে হবে। দয়ার জন্য আল্লাহর নবী এসেছিলেন। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি পৃথিবীর বুকে আপনাকে রহমত করে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। দয়ার নবী, ময়ার নবী করে পাঠিয়েছি। এত দয়া, এত ময়া, আমার রাসূলের হৃদয়ে এত দয়া, এত ময়া। হে উম্মতে মুহাম্মাদি, আপনি রাসূলের হৃদয়ের যে দয়া ময়া ছিল এটার কথা চিন্তা করুন আর নিজের জীবনে জীবনে বাস্তবায়িত করুন। আপনার মধ্যে দয়া, ময়া, ভালোবাসা, মহাব্বত এগুলোকে বেশি বেশি আপনি আত্মস্থ করতে থাকুন বাবা। এ তরুণ যুবকেরা, 6 বছর ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল। বিশ্বনবী আমার খুব ব্যথিত হয়েছিলেন। এত মানুষের মৃত্যু, এত মানুষ মারা যাচ্ছে, রাসূলের মনটা বড্ড খারাপ। 6 বছর পর যুদ্ধ থেমেছিল। আল্লাহর নবীর যখন 20 বছর বয়স হয়, বিশ্বনবীর যখন 20 বছর বয়স হয়, সেই সময় রাসূল আমার যাতে আরবের বুকে আর কোনো যুদ্ধ না হয়, আরবের বুকে আর কোনো মারামারি না হয়, আরবের মুখে আর কোনো লড়াই যাতে না হয়, সেই জন্য নবী আমার হিলফুল ফুজুল অর্থাৎ শান্তি কমিটি নামে একটা সংগঠন তৈরি করলেন। বিশ্বনবী আমার সদা সর্বদা সমাজকে সংস্কার করার কাজে, সমাজকে উন্নত করার কাজে, মানুষের ন্যায় বিচারের কাজে, মানুষকে সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য, মানুষকে শান্তি সম্প্রীতিতে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী সদা সর্বদা সচেষ্ট ছিলেন। জোরে হবে না, জোরে হবে না। কত নবীর আখলাক চরিত্র বলবো, ছোট্ট ছোট্ট করে দুই একটি বলি, বেশি লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা আমার, 570 খ্রিস্টাব্দে বিশ্বনবীর জন্ম, 590 খ্রিস্টাব্দে শান্তি কমিটি গঠন। এই করতে করতে ভাই আমার 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আল্লাহ রাসূল নবুয়ত লাভ করলেন, আল্লাহ প্রদত্ত রিসালাত লাভ করলেন। ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলের কথা প্রচার করার নির্দেশ লাভ করলেন। হে তরুণ যুবকেরা, 622 খ্রিস্টাব্দে নবীকে আমার হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। কারণ যখন ডাইরেক্ট আল্লাহর নবী ভাই আমার, আল্লাহর নবী যখন ডাইরেক্ট ইসলামের প্রচারের নির্দেশ পেলেন, সেই সময় মানুষগুলো বিরোধিতা শুরু করে দিল। এতদিন পর্যন্ত বিশ্বনবীর 40 বছর আগে বয়স পর্যন্ত মক্কার মানুষেরা নবীর শত্রু হয়নি, বরং মক্কার মানুষেরা ভাই আমার পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ বলে আল্লাহর নবীকে তারা বিবেচনা করত। আল্লাহর নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, মহা সত্যবাদী উপাধি দিয়েছিল। কারণ নবী এই 40 বছর বয়স পর্যন্ত যত কাজ করেছেন সব মানুষের হিতে, মানুষের উপকারের জন্য কাজ করেছেন। আল্লাহর নবীর কাজকর্মে তারা মুগ্ধ হয়েছে। আর সেই জামানাটা, সেই সময়টা ছিল ভাই আমার ঐতিহাসিকরা তাদের ঐতিহাসিক ইতিহাসের ভাষায় বলেছেন অন্ধকারাচ্ছন্ন যুগ, অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের যুগ। আইয়ামে জাহেলিয়াতের উদাহরণ যদি একটা দিয়ে আপনি বুঝতে পারবেন, সে সময় মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার মানুষ অনাচার, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এমন কোন অন্যায় ছিল না যা তারা করেনি। হে তরুণ যুবকেরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একটা যুদ্ধ হচ্ছে 6 বছর ধরে, শত শত মানুষ মারা যাচ্ছে, তার মানে কেমন খারাপ অবস্থা। সেই সময়তেও মানুষ আল্লাহর নবীকে মহা সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল। জোরে হবে না, আর জোরে হবে না। ও গো মোর নবী গো, দয়ার নবী, ও গো মোর রাসূল গো, দয়ার রাসূল, তুমি এলে ধরাতে সব কিছু দূরে রেখে, তুমি এলে ধরাতে শান্তির সঙ্গে যে, তোমার নামেতে সারা কুল মাসগোল। ও গো আমার
দয়ার রাসূল ও গো আমার মায়ার রাসূল। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, এইরকম একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে মক্কার মানুষেরা আল আমিন নামে ভূষিত করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু চিন্তা করুন, ঈদে মিলাদুন নবী মানেটা কি? ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো আমাদের নবী, বিশ্ব নবী। অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্মের খুশি। জোরে হবে না? আচ্ছা, আমাদের নবীর জন্মের খুশিতে আপনাদের মধ্যে কারা কারা অখুশি একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই খুশি? মাশাআল্লাহ। তাহলে গন্ডগোলটা করে কারা আমি বুঝতে পারি না। যেখানে গিয়ে বলি নবীর জন্ম হয়েছে, কারা কারা খুশি নয় হাত তোলেন, কেউ হাত তোলে না। আর যখনই বলি নবীর জন্মেতে কে কে খুশি, সবাই হাত তোলে। বুঝতে পারছেন? তাহলে সবাই আমরা খুশি। আচ্ছা, আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আমরা কেউ অখুশি হতে পারি? হতে পারি? তাহলে কথাটার মানে না বুঝে কেন ফতোয়া দিচ্ছ? ঈদে মিলাদুন নবী কথাটার মানে না বুঝে কেন ফতোয়া দিচ্ছ যে ঈদে মিলাদুন নবী হারাম, নাজায়েজ, বেদাত? কি বিপদ বলেন দেখি। এসব জিনিস 10 বছর আগে কেউ শুনেছিল? এসব কথা এই ঈদে মিলাদুন নবী বেদাত কেউ 10 বছর আগে শুনেছিল? এই মুরব্বীরা শুনেছিলেন আপনারা? এখন ঘন ঘন দেখবেন ইন্টারনেটে, মোবাইলে শুধু ফতোয়া দিচ্ছে, শুধু দেখবেন কত মৌলবী বেরোচ্ছে, কত ডিজাইনের বক্তা বেরোচ্ছে। হে তরুণ যুবকেরা, একটু সরে আসেন তো আপনারা, একটু এগিয়ে আসেন তো। মানুষজন দাঁড়িয়ে আছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কোনগুলো একটু ফিল আপ করে দেন, একটু মেহেরবানি করে এগিয়ে গিয়েছে, অন্যজনকে বসার সুযোগ করে দেন। ও মাইকের আওয়াজ কানে খুব লাগছে, সর্বনাশ করেছে। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। এই দিকটাই ফাঁকা আছে, যাদের খুব কানে প্রবলেম হলে এদিকে চলে আসবেন। আল্লাহুম্মা, বসে যান আপনারা, বসে যান। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ভাইরা আমার, একটুখানি না বলে দিলে এত বেশি এই বিষয়গুলো মানুষের কানে কানে পৌঁছাচ্ছে, মানুষ ভাববে সত্যি তো রে বাবু, ঈদে মিলাদুন নবী মনে হয় হারাম বা বেদাত তারা মনে করবে। মনে রাখবেন, বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাত কাকে বলে? মৌলবীদের জিজ্ঞাসা করে নেবেন কাকে বেদাত বলে, বলবেন নবী পাকের যুগে যেটা ছিল না ইসলামের মধ্যে, পরবর্তীকালে যেটা হয়েছে সেটা বেদাত। আচ্ছা, একটু ভাবনা চিন্তা করে দেখুন তো, নবী পাকের যুগে বিশ্ব নবীর হায়াতে অবস্থায় কোরআন মাজিদ কি বান্ডিং হয়েছিল একসঙ্গে? কোরআন মাজিদ বান্ডিং করা হয়েছিল, জমা করা হয়েছিল, পাণ্ডুলিপি 30 পারা একসঙ্গে হয়েছিল? না, হয়নি। তাহলে ওটা বেদাত নয় তো? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো। আচ্ছা, নবী পাকের যুগে একটু চিন্তা করুন তো, নবী পাক এবং 4 সাহাবী, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের সময়তে কোরআন মাজিদে কি হারকাত, অর্থাৎ জের, জবর, পেশ, নোক্তা এগুলো ব্যবহার করা হয়েছিল? একটু বুকে হাত দিয়ে মৌলবীদের জিজ্ঞাসা করবেন তো, যে নবী পাকের যুগে নাকি শুনলাম যে কোরআন মাজিদে জের, জবর, পেশ, এই যে হারকাত দেওয়া, এই যে সাইন দেওয়া, ভাওয়েল সাইন, এই যে সাইন দেওয়া এবং নোক্তা দেওয়া, এগুলো তো নবী পাকের যুগে ছিল না, 4 খলিফাদের যুগেও ছিল না। তাহলে এগুলো কি বেদাত হবে না? না, বেদাত হবে না।
তোমার নিজের ইচ্ছা যেটা সেটা বেদাত, আর যেটা ইচ্ছা নয় সেটা বেদাত নয়, তাই তো মিয়া? এরকম হাজারো আছে। রাসূল পাকের যুগে খেজুর গাছের ছাওয়া, খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল মসজিদে নববী, আর খেজুর গাছের ডাল দিয়ে পিলার হয়েছিল মসজিদে নববী। তোমার দেশের এত বড় টাইলস দেওয়া মসজিদ, এসি লাগানো মসজিদ, কেন? এটা কি বেদাত নয়? বলবেন না, এটা ইসলামের ভালো হয়েছে, এটা বেদাত নয়। হ্যাঁ, তোমার বেলায় কোনো কিছু বেদাত নাই, আমার বেলায় বেদাত। তুমি যত খুশি দিবসে যাবে, বিয়ের দিবস, ওই দিবস, এর অমুকের দিবস, তার তমুকের দিবসে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসবে, অসুবিধা নাই। আর আমরা নবী দিবস করলি তোমাদের কষ্ট। আসলে মূল কথাটা বুঝতে পেরেছি, নবীর আলোচনা তোমাদের পছন্দ নয়। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঈদে মিলাদুন নবী কোরআনে আছে কিনা, ঈদে মিলাদুন নবী হাদিসে আছে কিনা। মিলাদ কথাটা নিয়ে গন্ডগোল। কিছু মৌলবী বলেন ঈদে মিলাদুন নবী হারাম, আমরা সিরাত করি, আমরা সিরাতুন নবী করি। সিরাত মানে হলো জিন্দেগি, সিরাত মানে হলো কর্ম। মনে রাখবেন, মিলাদ মানে হলো জন্ম। আচ্ছা, কর্ম আগে না জন্ম আগে? কোনটা আগে? আচ্ছা ভাই, জন্ম ছাড়া কি কর্ম করা যাবে? সিরাত হবে, আপনার মিলাদ ছাড়া সিরাত হবে? আগে জন্ম, তারপরে তো কর্ম। একটু হ্যাঁ হু দেবেন, কথাগুলো আপনাদের কানে সবাইরই আছে, ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে, তো তাই কথাগুলো একটু ভেঙে দিচ্ছি প্রথমে ছোট্ট করে। কাউকে দুঃখ দিয়ে আমার উদ্দেশ্য নয়, আমি বিতর্কিত কথা বলি না। বিতর্কিত কথা বললে তবে আমার লোকে ওয়াজ শুনবে এমন নয়। আর কিছু মৌলবী বেরিয়েছে, এরা বিতর্কিত কথা না বললে ইন্টারনেটের জগৎ থেকে হারিয়ে যাবে, এদের কেউ ওয়াজ শুনবে না। তাই এরা ঘন ঘন ইন্টারনেটে যখনই আসবে বিতর্কিত কথা বলবে, হয় ফুরফুরার বিরুদ্ধে বলবে, না হলে মিলাদুন নবীর বিরুদ্ধে বলবে। মানে কোনো কিছু একটা তাদেরকে বড় বড় জায়গায় আঘাত করতেই হবে। পাহাড়ে আঘাত করলে তবে তো বলবে কোন মশাতে ধাক্কা মারলো রে, কারা তো সাহস। ও জানে মশা যে পাহাড়ে ধাক্কা মারলে মরে যাব, কিন্তু তাও ছাড়বে না। পপুলারিটি। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণ আমি দেব না, অন্য কথায় আসবো। এখন এই বেলাদাত মিলাদ অর্থাৎ নবীর জন্মের কথা কোরআন মাজিদে আছে কিনা শুনে রেখে দেন। হাদিস পাকের মধ্যে তো অনেক আছে, আমি সে বিষয়ে যাব না। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, তারিখের মধ্যে অনেক আছে, তারিখুল ইসলামের মধ্যে পাবো। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, ইবনে হিসামের লেখা কিতাব, ভাই আমার, বড় বড় কিতাব তারিখুল রসুল আল মুলুকের মধ্যে পাবেন। বড় বড় তারিখের কিতাব ইসলামিক হিস্ট্রির মধ্যে আমি পাবো, সেদিকে যাব না। হাদিসের মধ্যে পাবো, সেগুলো যাব না। কারণ কোরআন মাজিদ হলো সবার উপর। সেই কোরআন মাজিদের দলিল যদি পাওয়া যায়, পৃথিবীর আর কোনো দলিলের প্রয়োজন হয় না। কোরআনের দলিলকে কাটার ক্ষমতা পৃথিবীর কোনো মোল্লার জন্ম হয় না। কোরআন মাজিদে আমাদের নবীর জন্মের কথা আছে কিনা শুধু একটু জেনে নিলেই হবে, তো ঝামেলা মিটে গেল। তাহলে বুঝতে হবে মিলাদ আছে, তাহলে বুঝতে পারবেন মিলাদ আছে। বেলাদাত ওলেদা মানে হলো, ওলেদা মূল শব্দ হলো অউলাম দাল, ওলেদা, সেখান থেকে মিলাদ, সেখান থেকে মাউলুদ, কথার অর্থ হলো জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এখন রাসূলের জন্মের কথা কোরআনে আছে কিনা একটু দেখে নিস। হে তরুণ যুবকেরা, বেশি সময় আমি নেব না এই বিষয়ে, ছোট্ট করে টাচ দিয়ে দিচ্ছি। হে জওয়ান যুবকেরা, সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াত
আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন। এই কথাটা কার কথা? এই কথাটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কিছু কম বেশি আজ থেকে 5000 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন জাতির পিতা, তিনি হলেন জাতির পিতা। হে তরুণ যুবকেরা, সেই জাতির পিতা আল্লাহর দরবারে আরজু করলেন, আল্লাহ আমার বংশধরদের মধ্যে থেকে তুমি একজন পয়গম্বর, তুমি একজন রাসূলের পৃথিবীর জমিনে তুমি বেলাদাত দাও। আমার বংশধরদের মধ্যে থেকে, আমার আওলাদদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন রাসূল, একজন পয়গম্বর পৃথিবীর জমিনে তুমি পাঠাও। তার মানে কি? আমার আওলাদ, আমার বংশধরদের মধ্যে থেকে একজন রাসূলকে পৃথিবীর জমিনে পাঠাও। মানে পাঠাও মানে কি হঠাৎ করে চলে আসবে, আকাশ থেকে নামবে? একটু হ্যাঁ হুদা, পয়গম্বর নবী কি আকাশ থেকে নামবে? জন্ম হবে মায়ের পেট থেকে। তার মানে এখানে বোঝানো হয়েছে একজন পয়গম্বরের তুমি জন্ম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আয়াতটা শুনে নিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে আরজু করলেন, হে আমার রব্বুল আলামিন আল্লাহ, একটু মন দিয়ে শুনুন ইব্রাহিম নবী কি বলছেন, মন দিয়ে শুনুন। আল্লাহর দরবারে আরজু করে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান। তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে মানে কাদের মধ্যে থেকে? আমার আওলাদদের মধ্যে থেকে। এখানে উচ্চ আছে, পুসিদা আছে, আমার আওলাদদের মধ্যে থেকে, অর্থাৎ আমার আফটার জেনারেশনের মধ্যে থেকে পৃথিবীর জমিনে একজন পয়গম্বর রাসূলকে আপনি পাঠান। রাসূলকে পাঠান মানে আকাশ থেকে আসবেন না রাসূল, রাসূলের জন্ম আপনি দেন। বিশ্ব নবীর জন্মের কথা ভাই আমার 5000 বছর আগে হযরতে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। বিশ্ব নবী যে জন্ম হবে 5000 বছর আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন যে একজন রাসূলকে পাঠান, অর্থাৎ একজন রাসূলের জন্ম দেন, একজন রাসূলের মিলাদ দেন, একজন রাসূলের বেলাদাত দেন, একজন রাসূলকে পৃথিবীর জমিনে পাঠান। আমার আল্লাহ তাদের মধ্যে থেকে একজন পয়গম্বর, একজন রাসূলকে আপনি পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মিলাদ বলবে যে এইভাবে ওইভাবে সেইভাবে বলা নাই, এইভাবে বলা নাই, এইভাবে বলা নাই। আচ্ছা, মানা করা আছে কোথায়? দেখাও তো দেখি। আমি তো তবু বলা আছে দেখা, তুমি মানা করা আছে দেখাও যে মিলাদ বারণ, মিলাদ চলবে না, রাসূলের বেলাদাত নাজায়েজ হারাম। দেখাও দেখি কোরআন হাদিস থেকে খুলে। আমার মাবুদ আল্লাহ, আমার প্রভু আল্লাহ, হযরত ইব্রাহিম নবী আল্লাহর দরবারে আরজু করে বললেন, আমার প্রভু, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করবেন আপনার আয়াত, যাকে আপনি পাঠাবেন তিনি তেলাওয়াত করবেন আপনার আয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি তালিম দেবেন আপনার কিতাব। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তেলাওয়াত করবেন আপনার আয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব এবং হিকমা তিনি তালিম দেবেন। কিতাবের, আপনার কিতাব এবং হিকমার তিনি তালিম দেবেন। ওয়া ইউযাক্কিহিম, যাতে করে ওই সমাজের মানুষেরা পরিশুদ্ধ হয়ে যায়। জোরে হবে না?
তাহলে কি বোঝা গেল? রাসূল পাঠানোর কথা, রাসূলের জন্মের কথা, রাসূলকে যাতে দুনিয়ার জমিনে পাঠানো হয়, এটা কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই মাথায় ঢুকলো না ঢোকেনি? তাহলে এরপরে যদি কেউ বলে কোরআনে নাই, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি বলেন হুজুর আর কিছু পাওয়া যাবে না এরকম, কোরআনের একটা দলিল মানে কোটি কোটি দলিলের সমান। একটা কোরআনের ওয়ার্ডকে অস্বীকার করা মানে বেঈমান হয়ে যাবে। একটা কোরআনের আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু তারপরেও যদি মনে হয় তো আমি আর একটা আপনাদের সামনে পেশ করে দেবো, বেশি পেশ করব না, আর একটা পেশ করব। সূরার নাম হলো সূরা আস-সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে সূরা আস-সাফে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই আয়াতের শেষের দিকে দেখবেন কি লেখা আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ কে দিলেন? হযরতে ঈসা রূহুল্লাহ। আপনি পড়বেন তাফসীর পেয়ে যাবেন। আর ঈসা নবীর এখানে বয়ান হচ্ছে। আগের আয়াতগুলোতে সব ঈসা নবীর কথা বলতে বলতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ঈসা নবী কি বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন। দিয়ে কি বললেন? তিনি কি বললেন? হযরত ঈসা নবী কি বললেন? বললেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন। আসবেন মানে জন্ম নেবেন, জন্ম নেবেন মানে মিলাদ হবে, মিলাদ হবে মানে বেলাদাত হবে। এত ক্লিয়ার বলা আছে, তারপরেও বলে নবীর আসার খবর নাকি কোরআনে নাই। আসা মানেই তো বেলাদাত, আসা মানেই তো মিলাদ, আসা মানেই তো জন্ম, রাসূলের জন্মের কথা। কি বলছেন? মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ কে দিলেন? হযরত ঈসা রূহুল্লাহ। দিয়ে বললেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? এরপরে যদি কেউ এরকম ভিডিওতে বলে, মোবাইলে বলে, বিশ্বাস করবেন যে নবীর আসার খবর কোরআনে নাই, নবীর জন্মের কথা কোরআনে লেখা নাই? বিশ্বাস করবেন? কোরআনের থেকে বড় দলিল কি হতে পারে? আর তুমি যদি বলো যে মানি না, তাহলে মানি না তার একটা দলিল দাও দেখি, কোরআন থেকে দাও যে নবীর জন্ম, মিলাদুন নবী, রাসূলের জন্মের আলোচনা করা চলবে না, একটা দলিল দাও। তবে মনে রাখবেন মিলাদুন নবীকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ মোবাইলেগা করে, অতিরঞ্জিত করে, মিলাদুন নবীর মাহফিলকে সামনে রেখে ডিজে করে, গান বাজনা করে। মিলাদুন নবীর মাহফিলকে, ইসালে সবকে সামনে রেখে, মিছিলকে সামনে রেখে, ভাই আমার, দোস্ত আমার, এক শ্রেণীর মানুষ ডিজে বাজায়, নারী পুরুষ অশ্লীলতার সঙ্গে বাবা দিন কাটায়। নারী পুরুষ এমন আনন্দ কৌতুক জোকস করে, এমন আনন্দে আত্মহারা হয়ে যায়, এমন ড্যান্স নাচ গানে মত্ত হয়ে যায়, যেটা ইসলামে কঠিন থেকে কঠিনতম, যেটা হলো হারাম। হে তরুণ যুবকেরা, তবে রাসূলের আলোচনা করা, রাসূলের বয়ান করা, রাসূলের জীবন জিন্দেগি নিয়ে পর্যালোচনা করা, রাসূলের জন্ম বৃত্তান্ত জানা, রাসূলের সিরাত সুরাত সম্পর্কে জানা, এটা অত্যন্ত সওয়াবের কাজ, এটা অত্যন্ত ভালো কাজ। এই কাজের জন্য আল্লাহর দরবারে অন্যান্য কিছু থেকেও বেশি ফজিলাত পাওয়া যায়। এই যে আপনি আজকে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবসের ইসালে সব করছেন, এর দরজা অনেক বেশি। অন্য আর 5টা আলোচনার থেকে এই আলোচনার মর্যাদা অনেক বেশি। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর কোরআন খুলে দেখুন, সেখানে আল্লাহ বলছেন হে নবী, আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ উচ্চ মর্যাদা দান করেছি। জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না?
আর জোরে হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই বিশ্ব নবীর জীবন জিন্দেগি আপনাকে আমাকে জানতে হবে। সে রাসূলের সিরাত, রাসূলের বেলাদাত, রাসূলের কওল, রাসূলের ভাই আমার ফেল, এসব কিছু আপনাকে আমাকে জানতে হবে। নামে আমরা শুধু মুসলমান হলে চলবে না, কার্যে মুসলমান হতে হবে। যদি কার্যে আপনি কামেতে মুসলমান হন, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান জানাবে, রেসপেক্ট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি চিন্তা করুন, রাসূলের জীবন আদর্শটা আপনি জানার চেষ্টা করুন। আজকে সারা পৃথিবীর মানুষ বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করেন, সারা পৃথিবীর মানুষ বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করেন। পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত ভাই আমার লাইব্রেরিগুলো আজকে রাসূলকে নিয়ে পড়াশোনা করা হয়। পৃথিবীর বড় বড় গবেষণাগারগুলোতে বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করা হয়, বিশ্ব নবীর খলিফাদের নিয়ে গবেষণা করা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, গত ঈদের দিনে ভাই আমার দোস্ত আমার রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ভাই আমার যারা বিশ্ব নবীর আদর্শে অনুপ্রাণিত সেই মুসলমানেরা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে আমার দেশে জীবনযাপন করছেন। ভাই আমার দোস্ত আমার, ভাই আমার পুতিন বলেছেন, মুসলমানেরা হলো একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তারা তৈরি করেন, মুসলমানেরা একটা সুন্দর জাতি, তারা শান্তি বজায় রাখেন। আমার দেশে যে সমস্ত মুসলিমেরা বাস করেন তারা বিশ্বনবীর আদর্শ মেনে চলেন, তারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হন। এটা পুতিন বলেছেন। এই গত বছর ঈদের দিনে ভাই আমার দোস্ত আমার, ভাই আমার ওই রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছেন, হে তরুণ যুবকেরা, অল্প কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট যখন মিস্টার জো বাইডেন ক্ষমতায় আরোহণ করলেন, ক্ষমতায় আরোহণের পরে তিনি যে বক্তব্য রেখেছিলেন সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল, ইন্টারন্যাশনাল ভাবে ভাইরাল হয়েছিল। সেই সময় তিনি একটা হাদিস বলেছিলেন, বিশ্বনবীর এই হাদিসটা বলেছিলেন, যে হাদিসে বিশ্বনবী বলেছিলেন অন্যায়কে কখনো সাপোর্ট করা যাবে না, অন্যায়কে কখনো মেনে নেওয়া যাবে না। যদি তোমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখো তাহলে ক্ষমতা যদি থাকে তুমি হাত দিয়ে প্রতিরোধ করো, যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করো, আর যদি সেটাও তোমার না থাকে তাহলে ঘৃণা জেনে প্রতিবাদ করে ঘৃণা জেনে সেখান থেকে সরে চলে যাও। বিশ্বনবীর এই হাদিস, বিশ্বনবীর এই বাণী উচ্চারণ করলেন পৃথিবী বিখ্যাত শক্তিশালী রাষ্ট্রপতি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন। হে তরুণ যুবকেরা, অল্প কয়েক মাস আগে দিল্লির পার্লামেন্টে যখন মিস্টার কেজরিওয়াল বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় বক্তব্য দিতে দিতে তিনি বলেছিলেন, আমরা ওই সমাজ গঠন করতে পারি, ওই মানুষের ওই আদর্শকে গ্রহণ করতে পারি যে আদর্শ আমরা পাই বিশ্বনবীর শিষ্য হযরতে আবু বকর, হযরতে ওমরের জীবনের আদর্শে। জোরে হবে না? দেশ স্বাধীন হওয়ার পরে যখন মন্ত্রিসভা গঠন করা হলো, দা হরিজন পত্রিকায় প্রকাশ পেয়েছে, টুকরোটা আমার কাছে এখনো রাখা আছে।
ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সে সময় গান্ধীজি সকলের মাথা হয়ে, যেহেতু তিনি জাতির জনক, তার অবদানকে অস্বীকার করার কারো ক্ষমতা নাই। তিনি একজন ব্যারিস্টার হয়ে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজি সারা জীবন একটা ধুতি পরে সারা জীবন কাটিয়েছেন, একজন ব্যারিস্টার লোক। তার যে প্রতিভা, তার যে ভাই আমার কর্ম, তার কাজ, পৃথিবীর মানুষ অবাক হয়েছে। কিছু মানুষ গান্ধীজির বিরুদ্ধে কথা বললেও আজ পৃথিবীর ইতিহাসে গান্ধীজি ভাই আমার, তিনি একজন ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিবেচিত হয়ে থাকেন। সেই মোহনদাস করমচাঁদ গান্ধীজি একজন সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যারিস্টার। তিনি বলেছিলেন, ইতিহাসে অনেক কাল্পনিক চরিত্র আছে, অনেক বড় বড় মনীষীদের নিয়ে অনেক কথা আছে, সেগুলো কাল্পনিক চরিত্র নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি বলবো, তোমরা দেশ পরিচালনা করবে, তোমরা যদি, আমি যতটুকু পড়েছি আমি জানি হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, ভাই আমার একটা রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হয়েও অতি সরল ভাবে তারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছিলেন। জোরে হবে না? আজকে সারা পৃথিবীর বড় বড় ব্যক্তিরা আপনারা আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন, রাসূলের শিষ্যদের নিয়ে আলোচনা করেছেন। কেন? আজকে সেই নবীর শিষ্য চোর, আজকে সেই রাসূলের উম্মত খুনি, আজকে সেই রাসূলের ভক্ত যারা শিষ্য বলে দাবি করি মাতাল, আজকে সেই রাসূলের শিষ্য বলে যারা দাবি করি আমরা উম্মত বলে দাবি করি, সকাল হলেই প্রতিদিন লটারির টিকিট কাটতে যায়, আছে না? না। আবার যাবার আগে মসজিদে 10 টাকা গলায় গলিয়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ 10 টাকা তোমার বাক্সে দিয়েছি যেন 5 লাখ লেগে যায়, আছে না? নাই। মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মেনে চলে না, এদের কাছ থেকে কি আশা করতে পারে? এরা কেমন মানুষ হতে পারে যে নবীর শিষ্যদের উদাহরণ দিচ্ছে? ভাই আমার, রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, দিল্লির মুখ্যমন্ত্রী, ভাই আমার ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীজির মতো মানুষ, এরকম হাজারো মনীষীরা যাদের আদর্শকে সামনে রেখে মানুষের কাছে প্রচার করছে, সেই নবীর আজকে শিষ্য বলে আমরা দাবি করি, অথচ আমরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছি, এক শ্রেণীর মুসলমান। রাগ করবেন না, আমি কারো মনে দুঃখ দিতে আসিনি, আমি রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার কথা বলতে এসেছি, এই জন্যই আমাকে আনা হয়েছে। সব জানতা মহাপণ্ডিত আমি নয়, যেটুকু আমার জ্ঞান বুদ্ধি স্রষ্টা দিয়েছেন, পড়াশোনা একটু আল্লাহ করিয়েছেন, এদিকে টাইটেল MA, মাস্টার ডিগ্রি, BEd, এইটুকু পড়াশোনা করে আমি 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, দুইবার টিচার ইনচার্জের দায়িত্ব সামলেছি, আবার ছেড়েও দিয়েছি। তো যাই হোক, এই ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি আমি বলি, আমি এখনো শিক্ষক নয়, এখনো আমি ছাত্র, শিক্ষার বয়স তো শেষ হয় না। আমার রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা লাভ করো। সরকার বলেছে 6 থেকে 60, এর বেশি আর শিক্ষা লাভ করার দরকার নাই, 6-এ শুরু করো আর 60-এ শেষ, যা শেখার শেখানো সব শেষ করে দাও। 60 বছর হয়ে গেছে, তুমি রিটায়ার নিয়ে ঘরে চলে যাবে, এবার আরামে বসে বসে খাবে আর ট্রিটমেন্ট করবে। আর রাসূল বলে দিয়েছেন যে শিক্ষার কোনো শেষের বয়স নয়, মায়ের কোল থেকে আব্বা আম্মা বলে শুরু করবে শিক্ষা, আর কবরে যাওয়ার আগে পর্যন্ত, মানে মরার আগে পর্যন্ত শিখে নিয়ে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আপনারা কি আমার উপর রাগটা করেছেন না কি বলেন? আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না কেন? জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর জোরে হবে না? নারে তাকবীর। ভাই স্লোগান কি আমার দিচ্ছেন না আমার বাপের নামে দিচ্ছেন না আমার নানার নামে নিচ্ছেন না আমার দাদুর নামে দিচ্ছেন? কার নামে দিচ্ছেন? সেখানেও তাকবীর জোরে দিতে বলছি, আল্লাহু আকবার না বললে নয়, শুধু কোনভাবে মুখ তেল আল্লাহু আকবার। আবার অনেকে বললি দিতে হবে না, ভাই রাগ কার সঙ্গে করছেন? আমার সঙ্গে না আল্লাহর সঙ্গে?
জোরে বলে, রাগ করবেন না বাপ, মনকে সংকোচ করবেন না, ছোট করবেন না, মনকে বড় করুন, ব্রড করুন, মনকে উদার করুন। এই কোরআন মাজিদে একটা আয়াত ভালো করে মনে রাখবেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন সরলতাকে পছন্দ করেন, কঠোরতাকে পছন্দ করেন না। এটা আল্লাহর কোরআনের আয়াত। হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে ইউসরা নামক একটা জান্নাত আছে। ইউসরা, ইউসরা নামক একটা জান্নাত আছে, যে জান্নাতে শুধু সরলতা বিদ্যমান। সহজ সরল মানুষদেরকে আল্লাহ ওই জান্নাতে ঢোকাবেন, জান্নাতের মধ্যে। আর জাহান্নামের ভিতরে রাসূল বলছেন ওসরা, ওসরা নামক একটা জাহান্নাম আছে, যেখানে শুধু কঠোরতা বিদ্যমান। সেখানে আল্লাহ কঠোরতা যে সমস্ত মানুষ তাদেরকে সেখানে ঢোকাবেন। তাই আমরা সরলতা অবলম্বন করব না কঠোরতা অবলম্বন করব? জোরে বলেন, মনকে সুন্দর করুন। রাসূল বলছেন সারা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওটা যদি পবিত্র থাকে সারা শরীরটা পবিত্র, আর ওটা যদি অপবিত্র থাকে সারা শরীরটা অপবিত্র। আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেন বটে, মনে আপনার হিংসা, মনে আপনার বিদ্বেষ, রাত দিন গীবত শেখায়ত চগলখড়ি চুগলিবাজি করছেন, বুঝতে পারছেন? চায়ের দোকানে বসে বসে এ খারাপ সে খারাপ ও খারাপ। এখন তো আর চায়ের দোকানে নাই, মসজিদ পর্যন্ত হয়ে গেছে। লোকে মসজিদে গিয়েও গীবত করা বন্ধ করে না। এর গোষ্ঠী উদ্ধার করছে, তার গোষ্ঠী উদ্ধার করছে মসজিদে গিয়ে। মসজিদ ইবাদতের জায়গা না গোষ্ঠী উদ্ধার করার জায়গা? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, কি বলেছেন? ইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ। এই নামাজ খতম হো গিয়া, চলো নিকলো। নামাজ পড়া হয়ে গেল, ইবাদত হয়ে গেল, দুনিয়ার কোনো বাজে কথা মসজিদে চলবে না, চলো নিকলো। কার অর্ডার? আমার বাপ 14 পুরুষ নানাদের অর্ডার নয়। অর্ডারটা হলো স্বয়ং আল্লাহর। আল্লাহর অর্ডারকে অস্বীকার করার উপায় আছে? কোনো বাজে কথা বলার জায়গা আছে? হুজুর এ কথা কেন বলছো তোমরা, বলার জায়গা আছে না। মসজিদ হোটেল নয়, মসজিদ রেস্টুরেন্ট নয়, মসজিদ আপনার জন্য আড্ডা দেওয়ার জায়গা নয়, মসজিদ ইবাদতের জায়গা। তুমি মসজিদে যতক্ষণ থাকবে নামাজ পড়বে, ইবাদত করবে, আর যদি কথা আলোচনা করতে হয় সেটাও দ্বীন এবং ইসলাম, কোরআন এবং হাদিসের কথা বলতে হবে। বুঝতে পারছেন কথা? এই গীবত শিকায়েত থেকে দূরে থাকতে হবে, মনকে সুন্দর করতে হবে। রাসূলের আখলাকে সারা পৃথিবী জয় হয়েছে, রাসূলের আখলাকে সারা পৃথিবী জয় হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর আমি দুটো আখলাক বলি, শুনুন। কি আখলাক তিনি দেখিয়েছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আমি বিশ্বনবীর লাইফ হিস্ট্রি আপনাদের মাঝখানে বলতে পারবো না, খুবই সংক্ষেপ করে রাসূলের দু একটি আখলাক চরিত্রের কথা আপনাদের মাঝখানে বলি। আল্লাহর নবীকে যখন বাধ্য হয়ে মক্কার মানুষের অত্যাচারে মদিনায় হিজরত করতে হয়েছিল, এই হিজরতের আগের প্রেক্ষাপটটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের কথা আমি বলবো না। রাসূলের সাহাবীদের উপর অনেক অত্যাচার হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিশ্বনবীকে আমার আল্লাহ, ভাই আমার দোস্ত আমার, পৃথিবীর সব কিছু সৃষ্টি হওয়ার আগে, সব কিছু সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবচেয়ে আগে আমার রাসূলের নূরে মুহাম্মাদিকে আল্লাহ সৃষ্টি করেছে। এই ঘটনা আপনাদের জানা আছে। জিবরাইল ফারিস্তার সঙ্গে কথোপকথন হয়েছিল। তোমার বয়স কত? মনে আছে আপনাদের সব? এগুলো অনেক ওয়াজ, এগুলো ভাইরাল ওয়াজ, মানুষের কানে কানে বেজে গেছে। হুজুর আমার বয়সের কোনো হিসাব নাই, তবে আমার একটা নিশানা মনে আছে। কি নিশানা? না, আমার জন্মের পরে আরশে আজিমের নিচে আমি একটা সুন্দর নক্ষত্র, একটা লাইট দেখতে পেতাম, একটা জ্যোতি দেখতে পেতাম।
তাই নাকি? আচ্ছা, তো কতবার দেখেছো সেটা? বলে হুজুর আমি একবার দেখেছি, আবার 70,000 বছর দেখতে পাইনি, আবার একবার দেখেছি, আবার 70,000 বছর দেখতে পাইনি, এইভাবে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। রাসূল বললেন ভাই জিবরাইল এখন কি আর দেখতে পাও? না, দেখতে পাই না। কবে থেকে পাও না? না, আদম নবীর জন্মের পর থেকে দেখতে পাই না। শুনে রেখে দাও ভাই জিবরাইল, তুমি যে নক্ষত্রটা দেখতে, ওই নক্ষত্রটাই হলাম আমি, নূরে মোহাম্মদী। জোরে হবে না? এবারে ওই নক্ষত্র কি করে কোথায় গায়েব হয়ে গেল, এই ইতিহাস বলতে গেলে তো অনেক সময় আমি বলতে পারবো না। ওই নক্ষত্রকে নিয়ে এসে হযরতে ওই আলো, লাইট, জ্যোতি, ওই লাইটকে নিয়ে এসে হযরতে আদম নবীর পেশানিতে আল্লাহ দিয়েছিলেন, কারণ আদম নবীর রূহ শরীরের ভিতরে থাকতে পারছিল না। অন্ধকার শরীর, তো অত বড় শরীর, ওই চেহারা, অন্ধকার শরীর, তার ভিতরে নাকের ভিতর দিয়ে যখন রূহকে ঢোকানো হলো, রূহ বেরিয়ে এসে বলল মাবুদ এত অন্ধকার বডিতে আমি থাকতে পারবো না। আল্লাহ বলেন দাঁড়াও, অপেক্ষা করো। নূরে মোহাম্মদীকে তুলে নিয়ে এসে আদম নবীর পেশানিতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূরে মোহাম্মদী জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন, হযরতে আদম নবী থেকে শীষ নবী, সেখান থেকে আফটার পরের ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে ইসমাইল নবী, সেখান থেকে পরের করে দাদা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব থেকে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহর পেশানি থেকে আমার রাসূলুল্লাহ পর্যন্ত নূরে মোহাম্মদী, যার নূর তার কাছে আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা আমার কাছে কমিটি দু এক ভাই এসে একটু ডিসিশনটা জানিয়ে যাবেন ভাই, হ্যাঁ, যে আধ ঘন্টা হবে কি হবে না, কি 40 মিনিট হবে কি হবে না, তাহলে বুঝতে পারবো না। কারণ ঠিক পরিবেশটা ঠিক ক্লিয়ার হলো না, মানুষজন বলছে হোক, আপনারা বারণ করে গেলেন, সেই জন্য একটু ক্লিয়ার বলে দিয়ে যাবেন। কারণ আকাশের ওয়েদার খারাপ আমি বুঝতে পারছি, তবু পরিবেশ যাই হোক না কেন, এত বড় মাহফিল করেছেন, মানুষজন শুনতে চাইছে, যদি মনে করেন যে হ্যাঁ আধ ঘন্টা 40 মিনিট হোক, একটু বলবো, তো আপনারা একটুখানি আমাকে জানিয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীকে 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল। আপনাদের জানা আছে বিশ্ব নবীর কাছে অসংখ্য আমানত ছিল, কারণ আগেই বলেছি নবীকে সবাই বিশ্বাস করত। যার যা টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি যা ছিল, মক্কার মানুষরা কে চুরি করে নেবে, কে ডাকাতি করে নেবে, তাই আল আমিনের কাছে রাখলে চুরি হবার কোনো ভয় নাই। তাই বিশ্ব নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিয়েছিল। কিন্তু তারা আল্লাহর নবীর শত্রু হয়ে গিয়েছিল। 40 বছর বয়সের পর নবী যখন এক আল্লাহর কথা বললেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him, যখন এক আল্লাহর কথা বললেন, তখনই মক্কার মানুষ বিশ্ব নবীর শত্রু হয়েছিল। আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে রাতের অন্ধকারে আমার আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী হিজরতের সময় তিনি চলে যেতে পারতেন, তাকে মক্কার মানুষেরা ঘরটা ঘিরে ফেলেছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। এই রকম কঠিন সংকটের মুহূর্তেও আল্লাহর নবী আমানতের খেয়ানত তিনি করেন না। জোরে হবে না? ভাইরা আমার, তো যাই হোক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম কঠিন মুহূর্তেও আমানতের খেয়ানত তিনি করেন নাই।
দয়ার নবী আমার সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন, দিয়ে বললেন, বাবা আলী, সকালবেলা যখন মানুষজন আমাকে খুঁজে পাবে না তখন তোমাকে পাবে, তো তুমি ওই আমার আমানতগুলো সব অমুক অমুক লোককে সব বুঝিয়ে দেবে, দিয়ে তুমি মদিনায় আসবে। আর আল্লাহর হুকুমে আমি মক্কা ছেড়ে মদিনায় আমি চলে যাচ্ছি। আমার নবীকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় মক্কা ছেড়ে মদিনায় যেতে সাহায্য করেছিলেন। এই কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল এক মুঠো মাটি ফিকেছিলেন, আল্লাহ বলছেন আপনি ওটা ফিকেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নয়, আমি আল্লাহ সকলের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। সকলে অন্ধ হয়ে গিয়েছিল, আপনি চলে গিয়েছিলেন। ভাইরা আমার, যাই হোক, অনেক আলোচনাকে আমি এখানে স্টপ করলাম। আকাশের ওয়েদার খুব খারাপ, পানি এখনই নামবো অবস্থা, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে যেটা ইচ্ছা সেটা হতে পারে। তো কমিটির ভাইয়েরা সব আমার ভাইয়েরা খুব চিন্তিত, তার জন্য হুজুর তাদের দোয়া করে দেন। তো যাই হোক, আমি আর আলোচনা বাড়াবো না, একটুখানি আপনাদের মাঝখানে এখনই দোয়া করে দেবো। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত করবেন, মোনাজাত হবে। আর আমি আপনাদের কাছে বলবো, সেই রাসূলকে শুধু ভালোবেসে মিলাদ করলে হবে না, ওয়াজ নাসিহাত শুনলে হবে না, রাসূলের আদর্শে নিজেদের জীবনকে বাস্তবায়িত করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। আপনারা তেলাওয়াত করুন, আমি নামাজ নিয়ে দু একটি কথা বলে দিই, আপনারা তেলাওয়াত করুন, সময়টা এই গ্যাপেতেই শেষ করে দেব। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নামাজ ছাড়বেন না। সেই রাসূল আপনার আমার নবী এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। আমার আপনার রাসূল এত অত্যাচার সহ্য করেছেন, আমার রাসূলের সারা শরীরটা লালে লাল হয়ে গেছে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। তাই আমি আপনাদের কাছে বলবো, নামাজ ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। ফজরের নামাজ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে আছি বলে কাটিয়ে দেবেন না। জোহরের নামাজ কাজ আছে, কাজ করতে হবে আমাকে, কাজ না করলে কি হবে বলে কাটাবেন না। আসর মাগরিবের নামাজ ওই চায়ের দোকানে রদ দেখা কলা বেচা আড্ডা দিয়ে সময় কাটিয়ে কাটাবেন না। এশার নামাজ সারাদিন ক্লান্ত তাই ঘুমিয়ে গেলাম বলে কাটাবেন না। তাই আমি 2 লাইন যতগুলো গাইলাম, গজল নাত বলেন, সব আমার নিজেরই লেখা। আমি নামাজ নিয়ে 2-4 লাইন একটু লিখেছি, আপনারা তেলাওয়াতটা করেন, আমি শুনিয়ে দেবো, একটু মনে রাখবেন। কারণ নামাজ নিয়ে 2 ঘন্টা ওয়াজ করলে যেটা হবে, এই 4 লাইন কবিতাটা যদি মনে রাখতে পারেন এটাতে তাই হবে। আমি সেই জন্য আপনাদের শুনিয়ে দিই, আপনারা তেলাওয়াত ততক্ষণ করুন। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা। জোহরের সময় কাজ আছে বলে লোকে, সেই জন্য লিখেছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই।
খুব ছোট্ট করে বলি, আপনারা তেলাওয়াত করতে থাকুন। ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটায়, কি সুন্দর ঘুম, উঠতে পারি না ফজরের নামাজে, বললে হবে না। দেখুন, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো এই কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার বাদ আড্ডাই সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডাই সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যায়, বলে সারাদিন ক্লান্ত তাই ঘুমাচ্ছে। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। আমার তোমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। আমার তোমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করুন, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো দেখি, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই বলেন নামাজ পড়বো কাল থেকে, বলুন ইনশাআল্লাহ। কাল থেকে প্রত্যেকেই নামাজ পড়বেন। নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, আগেই বলে দিচ্ছি। নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবেন না, কারণ নামাজ আপনাকে জান্নাতে ঢোকাবে। সেই নামাজ ছেড়ে দিয়ে সারা জীবন যাই করেন কোনো কাজে লাগবে না বাবাজি। নামাজ পড়ুন, কবে মরে যাবেন কবে চলে যাবেন কোনো গ্যারান্টি নাই। যাই হোক, যে যা পড়লেন তেলাওয়াত করলেন, আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। এ রাব্বে আল্লাহ রাব্বে মাহবুব, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ, মিলাদ শরীফ যা কিছু করা হয়েছে সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহত যা কিছু